গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আসছি মা, বাপি আসছি। আজ আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গা। শীতকাল, ছুটির দিনে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, কিন্তু ঘুরতে ঠিক যাচ্ছি না, তার সাথে যাচ্ছি আর একটা জায়গায়। তো চলো, রাস্তায় বলছি সব কিছু। তোমার আজকে আমরা যাচ্ছি গনগনি, আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, ওখানেই আজকে যাব। আর সাথে ঘুরে নেবো আমারই ভাই কাম খুব ভালো ফ্রেন্ড সন্তু, ওর বাড়িতে। ওর বাড়ি ওই কাছাকাছি 13-14 কিলোমিটারের মধ্যে। আজকের দিনটা হচ্ছে ওর জন্মদিন। ও দুর্গাপুজোর সময় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে ওর পায়ে অনেক ফ্র্যাকচার হয়েছে, ও বাড়িতেই রয়েছে। তো এই বছরটা কি করে বাদ দিই বলো, এত ভালো বন্ধু আমার, শুধু বন্ধু না, নিজের ভাইয়ের মতোই। তো সেই জন্যেই আগে ওর বাড়ি যাব, ওর বার্থডে সেলিব্রেট করব, ফেরার সময় গনগনি ঘুরে তারপর আমরা বাড়ি আসব। তো চলো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সারাদিনে কী করছি, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। এখন 9:10 বাজে, রোদ্দুর কিন্তু সেইভাবে কড়া বা প্রখর রোদ্দুর হয়নি। আর এই আমরা ব্রিজ থেকে এখন এই নামছি, আই লাভ চন্দননগর লেখা দেখতেই পেলে। এইবার আমরা ডান দিকে চলে যাব সোজা সেতপুর মোড়ের দিকে। আমরা এখন চলে এসেছি সেতপুর মোড়। এই যে সিগন্যাল এখন লাল হয়ে রয়েছে, অটোগুলোকে দেখেছো, কোনো সিগন্যাল টিগনাল কিচ্ছু মানে না, সোজা বেরিয়ে গেল। এদিকে লাল হয়ে রয়েছে না, এই খুলেছে সিগন্যাল। এটা হচ্ছে যে নিউ দীঘা পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু শীতকালে প্রচুর পিকনিক টিকনিক হয় আসে। এইটা হচ্ছে সরস্বতী নদী, এখন জল প্রায় নেই বলতে গেলেই চলে। এই যে রাস্তাটা কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে। এখন যে জায়গাটায় রয়েছি এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, আর গ্রামের লোকেরা কিন্তু এখানে পুজো টুজো দেয়, খুবই জাগ্রত মন্দির। তো এই মোড়টা থেকে আমরা এখন ডান দিকে নেব, ডান দিকে নিলেই কিন্তু সোজা গেলেই সিঙ্গুর। অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে বৈদ্যবাটি মোড় থেকে আমাদের যেতে হতো, যদি এই দিকের যে রাস্তাটা দিয়ে এলাম এটা ঠিক না থাকলে, তাহলে বৈদ্যবাটি মোড় থেকে এই যে রাস্তাটা আসছে এইটাই এইখানে কানেক্ট হচ্ছে, মানে আমরা বাঁ দিকে সোজা চলে গেলে বৈদ্যবাটি মোড়, কিন্তু আমরা এখন ডান দিকে গেলাম, সিঙ্গুর যাব যেহেতু। সিঙ্গুরের পর তারকেশ্বর, আরামবাগ হয়ে আমরা জয়রামবাটি, কামারপুকুর দিয়ে এখন সোজা যাব হচ্ছে খড়িকাশুলি। এই জায়গাটা থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, মানে যেখান থেকে এই গাড়িগুলো আসছে, এটা দিয়ে সোজা গেলে কিন্তু সিঙ্গুর স্টেশন। আর খুব বিখ্যাত সেই ডাকাত কালীবাড়ি, যেটার নাম হয়তো অনেকেই শুনে থাকবে। সিঙ্গুর থেকে আপ টু তারকেশ্বর, আরামবাগ পর্যন্ত মানে আলু চাষের জন্য খুব নাম, প্রচুর আলু চাষ হয়, তারই চিহ্ন হচ্ছে চারিদিকে। এই যে মাটিগুলো দেখছো লাল, এখানে মাঠ থেকে প্রচুর আলু তুলে এনে এখানে স্টোরেজ করা হয়, বিভিন্ন দিকে আলু স্টোরেজ। এখানে এই স্টোরেজ থেকেই কিন্তু আলু দেখো এই লরিতে ভর্তি হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ বোর্ড, এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার, চাঁপাডাঙ্গা 28 কিলোমিটার। আমার গাড়িতে তেল ভরতে হবে, কেন সেই অরুণাচল প্রদেশ থেকে আসার পর থেকে গাড়ি সেইভাবেই পড়েছিল, আজকেই নিয়ে বেরিয়েছি। তো একটু তেলটা আগে ভরে নিই। তো গাড়িতে মোটামুটি আমার 4-5 লিটার মতো তেল ছিল, এখন ফুল ট্যাঙ্ক করলাম, 8.15 লিটার তেল ঢুকলো গাড়িতে। রাস্তা এখান থেকে অনেকটাই, প্রায় 142 কিলোমিটার মতো রাস্তা আমার বাড়ি থেকে সন্তুর বাড়ি। আমরা সবে এসেছি 24 কিলোমিটার, অনেক দূরই রাস্তা। এই রেলগেটটা খোলা পেয়েছি, কিন্তু এখানে রাস্তাটার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে। যেটার ভয় করছিলাম, গেটটাই পড়ে গেল। থাক, যতক্ষণ ট্রেন না আসে, ওদিকে ভিড় জমুক, আমরা এখানে একটু কেক টেক খেয়ে নিই। ট্রেন চলে গেছে, রেলগেট উঠে গেছে, কিন্তু জ্যাম রয়েছে এখন, দেখেই বুঝতে পারছো। যে কারণে আমি আর মিষ্টি দুজন মিলে একটা করে কেক খেলাম, বাবুজি কেক, সেই ছোটো থেকে দেখে আসছি। বাবুজি কেক খেলাম, আমি একটা চা খেলাম, মিষ্টি তো চা খায় না, আর একটা জলের বোতল নিয়ে আমাদের এখানে 30 টাকা বিল হলো। আর ঘড়িতে টাইম হয়েছে এখন 9:51। শীতকালে সকালে দেখবে মানে ঘুম ভেঙে গেলেও যেন সেই মানে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছা করে না, যে কারণে একটু ল্যাদ খেতে খেতে আরও দেরি হয়ে গেল। এখন আমরা রয়েছি ওয়েলকাম টু তারকেশ্বরের যে ওয়েলকাম গেট, সেই গেটটা ক্রস করছি। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তারকেশ্বরের এন্ট্রি পয়েন্ট। এইখান থেকে এই ডান দিকে গিয়ে কিছুটা 1 থেকে 1.5 কিলোমিটার হবে, গেলেই হচ্ছে আমাদের বাবা মহেশ্বর বা বাবা তারকনাথের মন্দির। তো বাড়ি থেকে 50 কিলোমিটার মানে গাড়ি চালিয়ে আমরা এখন চলে এসেছি চাঁপাডাঙ্গা। এই চাঁপাডাঙ্গার ফ্লাইওভারটাও এখনও তৈরি হচ্ছে,
ডানকুনি হাউজিং মোড় থেকে যে রাস্তাটা বাঁদিকে ঢুকে যাচ্ছে, মানে কলকাতা থেকে যারা আসে, সেই রাস্তাটা কিন্তু এসে এইখানে মিট করছে। ওই যে ওইখান থেকে রাস্তাটা ওই সামনে, আর এইটায় মিট করে দুটো রাস্তা কিন্তু এখন একই হয়ে যাবে। আর আমরা এখন যাব ডান দিকে, ডান দিকে সোজা গেলে হচ্ছে আরামবাগ। তো আগে কিন্তু এটা সিঙ্গেল রাস্তা ছিল, তো এদিকে কাজকর্ম কিন্তু ভালোই হচ্ছে, এখন ওয়ান ওয়ে হয়ে গেছে। আর জায়গাটার নাম হচ্ছে পায়রা টাঙ্গি, অদ্ভুত নাম। রাস্তা এখনো যদিও কমপ্লিট হয়নি, কিন্তু টোলগেট মোটামুটি রেডি। তো আমরা চলে এসেছি এখন আরামবাগ পৌরসভার আন্ডারে, মানে এটা আরামবাগ এখান থেকেই স্টার্ট হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে পারুল। নামো। তো এখান থেকে সন্তুর জন্য একটা বার্থডে কেক নেবো। তো এই কেকটা যেহেতু নাম লেখা যাবে না, সেই জন্য নিলাম না, এটা খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, ওই সেম ডিজাইনেরই একটা অন্য কেক নিচ্ছি। ওখানে দাদা এইটা একটা দিন, এই তলার একটা দিন, এই গুড়ের দাও, এইটা একটা দাও, এই মিষ্টিটা একটা দাও, আর একটা এইটা নিয়ে নিয়ে এইটা একটা দাও। তো সন্তুর মিষ্টি কিনতে এসে এরও মিষ্টি খাবে পছন্দ হয়ে গেছে, হয়েছে এমনি মিষ্টি খেতে ভালোবাসে, ছাটানো শুরু করে দিয়েছে। আমার একটু দাও, পুরোটাই দাও। আর এই যে দাদা, হাই করে দাও। তোমার নামটা বলো। আমার নাম প্রলয় চট্টোপাধ্যায়। এই দাদা সন্তুর কেকে নামটাম লিখে ভালো করে প্যাক করে দিল, কেন এখান থেকে রাস্তা অনেকটা, তো নাহলে যেতে যেতে ঘেঁটে যাবে। শ্রীমা মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা কেক মিষ্টি সব নিয়ে আবার স্টার্ট করছি গাড়ি এখন। এই সামনে বাঁদিক দিয়ে চলে গেলেই জয়রামবাটি কামারপুকুর, মানে যেখানে অ্যাকচুয়ালি ওই আমাদের শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, জন্মভিটা সমস্ত কিছু আছে, কিন্তু ওদিকে রাস্তাটা খুব খারাপ, যে কারণে আমি ওই দিক দিয়ে যাচ্ছি। সৎসঙ্গ বিহারের দেখো কি সুন্দর, এটা রোদ্দুরটা পড়ে সাদা রঙের ওপর তো পুরো একদম ঝলমল করছে। তো বাইক চালিয়ে বাইকে করে ঘুরতে যাবে, হেলমেট পরবে না? হেঁটে হেঁটে চলো, আমি চললাম, ওটা তাড়াতাড়ি বাইকে। জায়গাটার নাম হচ্ছে কাদরা, কাদরা তেঁতুলমুন্ডি। জায়গাগুলোর নামগুলো ইউনিক ইউনিক। এই যে রাস্তাটা দেখছো, এটা এখন কিন্তু আমরা জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে ধাদিকা। এখান থেকে ডান দিকে আর 5-7 কিলোমিটার গেলেই সন্তুর বাড়ি। এখন আমরা যে জঙ্গলটা পার করছি, এটা গড়বেথার মধ্যেই পড়ে। জায়গাটার নাম আগুইবনি। ওই যে দূরে ওইটাই হচ্ছে সন্তুর বাড়ি, একদম হাই রোডের ওপরে। আর আমরা এই পৌঁছলাম। দেখতে পাচ্ছ ভাইয়ের জন্মদিন, আর আমরা এখানে বসে গিয়েছি দাদা আর বোন মিলে রান্না বান্না করতে। কিছুক্ষণ পর ভাইকে জন্মদিনে খাওয়ানোর জন্য এখন সব প্রস্তুতি চলছে। আজকের মেনু হচ্ছে খাসির মাংস, মাছের ঝাল, আর কি কি আছে রে? বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, ভাত, ডাল, আরো ভাজা ভুজি, অনেক কিছু, একদম হেভি ব্যাপার। মিষ্টি দাও, একটা 500 নোট দাও। তুমি দাও।
চলে এসেছি এটা গড়বেতা জঙ্গল। এটা পেরিয়ে শিলাবতী নদীর ব্রিজ, তারপর কিছুটা গিয়েই ডান দিকে ঢুকে যাব আমরা গনগনির দিকে। এটা হচ্ছে গড়বেতায় শিলাবতী নদী, এই যে পিছনে বয়ে যাচ্ছে শিলাবতী নদী। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিলাবতী নদীর ওপরই ব্রিজ। এই মুহূর্তে আমরা রয়েছি এখন পুরো গড়বেতাতে, আর এইখান থেকে সামনে গিয়ে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে। এই জাস্ট আর সামনেই 500 মিটারের ডিস্টেন্সে আমরা চলে এসেছি গনগনি। এই ঠিক এই জায়গাটা থেকে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে। আর তোমরা এখানে এই দেখো এই লেখাটা দেখলেই বুঝতে পারবে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা এখন চলছি গনগনির রাস্তায়, আর এই রাস্তার দুপাশে যে বড় বড় গাছগুলো দেখছো, গাছগুলো কিন্তু কাজু বাদাম গাছ। প্রত্যেক কটা গাছে কিন্তু কাজু বাদাম হয়। এই মুহূর্তে নেই, কিন্তু যখন কাজু বাদামের সিজন সেই সময় হয়। আমরা এসেছি এর আগে, দেখেছি ফুল দেখেছি, ফল হয়ে রয়েছে দেখেছি। আমরা চলে এসেছি এখন গনগনি। এই গাড়ি পার্কিং করে দিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি তো এলাম বাড়ি থেকে বাইকে, গাড়ি কোথায় চলে এলো। বলেছিলাম যে সন্তুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর পায়ে প্লাস্টার অপারেশন হয়েছে, যে কারণে ও তো আর বাইকে আসতে পারবে না। তাই ও বলল যে আমরা অনেক দিন ধরে বাড়িতে বসে আছি, তো আমাকেও নিয়ে চলো একটু, বাড়িতে গাড়ি আছে, গাড়ি করেই যাই, গনগনিটা ঘুরে আসি। তাই ওর বাড়িতে বাইক রেখে আমরা সবাই এলাম, এখন গাড়ি নিয়েই এসছি। এই যে এখানে মিষ্টিও রয়েছে, হাই। আর ওই সন্তু গাড়িতে বসে রয়েছে, ও নামতে পারছে না। কিন্তু অনেকদিন পর বাড়ি থেকে বেরোলে যা হয়, একটু বাড়ির থেকে রাস্তায় বেরোলে মনটা ভালো লাগে, সেই কারণে ও এলো আমাদের সাথে। গরমকালে গনগনিতে কাউকে খুঁজে পাওয়া যায় না, এত গরম। আর শীতকালে যেহেতু পিকনিক স্পট, এখানে পার্কিং চার্জ থেকে শুরু করে মেলা টেলা অনেক কিছু বসেছে। এই যে দেখো, এর আগে আমরা বহুবার গনগনিতে এসেছি, কিন্তু তখন এইসব জায়গাগুলো ছিল নির্জন। এখন দেখছি এখানে কি সুন্দর একটা গেট করে একটা এখানে রিসর্টও তৈরি হয়ে গেছে। এই যে সিঁড়িটা দেখছো, এইটা দিয়ে হচ্ছে গনগনিতে নামে। এই যে টোটাল সিঁড়ি, অনেকটা জায়গা, মানে অনেকটা নিচে নামতে হবে। আর এই যে শিলাবতী নদী। তো আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো গনগনির ভিউটা। এই যে এই যে রাস্তাটা দেখছো বন্ধুরা, লালমাটির রাস্তা। গনগনি আমাদের ঘোরা কমপ্লিট, কিন্তু গনগনির পাশেই আছে গনগনি কালী মন্দির। তো সেটা হয়তো অনেকেই জানে না। এখন আমরা ওই গনগনি কালী মন্দিরেই যাচ্ছি। চলো, সাথে তোমরাও থাকছো আর দেখতে থাকো। আমরা এই সামনের রাস্তাটা দিয়ে এলাম, আর এইটা হচ্ছে গনগনি কালী মন্দির। এই যে আমরা এখানে গাড়ি পার্ক করেছি, এই যে গাড়ি আমাদের। আর এই পড়ন্ত বিকেলে সূর্যটা দেখো অস্ত যেতে বসেছে, কি সুন্দর লাগছে। পুরো এই একদম মনে হচ্ছে এই ক্ষেতগুলোর ওপরেই সূর্যটা রয়েছে।
মন্দির প্রাঙ্গণটা এত সুন্দরভাবে সাজানো, মানে না বলে পেরে উঠলাম না। দেখো জবা ফুল হয়ে রয়েছে। আবার একটা নতুন মন্দির নির্মাণ হচ্ছে, আর এটা একদম আমাদের ওদিকে যেরকম নার্সারিগুলো হয় সেই রকম টাইপের। এখানে টোটাল প্রচুর বড় একটা বাগান রয়েছে। মা ভবতারিণীর মন্দির, আর এই যে মা এখানে বিরাজমান, রোজ পুজো হয় এখানে। এই যে এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। মা ভবতারিণীর মন্দিরের পিছন দিকটা কিছুটা এইরকম। এই যে পুরো বাগানে ঘেরা, বলছিলাম না খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো টোটাল এইখানটায়। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এইখানে এইগুলো দেখছো, এইগুলো কিন্তু বিরাট বড় বড় উনুন। এখানে মায়ের ভোগ হয় না। মন্দিরের পিছন দিয়ে একটা রাস্তা আছে, এইরকম লাল মাটির রাস্তা। সেটা দিয়ে গেলে আমরা যে এতক্ষণ গনগনির ভিউটা দেখছিলাম, মানে যে গ্র্যান্ড ক্যানিয়ন যেটা, যার ভিউটা দেখছিলাম, সেই ভিউটা মানে আমরা তো ওই সামনে থেকে দেখছিলাম। ওই যে ওইখানে যে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে সামনে গেটটা দেখা যাচ্ছে দূরে, ওই গেটের ওখান থেকে ছিলাম। ওইটাই এই সাইড দিয়ে ঘুরে এই দিকে চলে এলাম। এই যে ক্যানিয়নের কিছুটা ভিউ এখানে এরকম লাগছে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। ভিউটা দেখো বন্ধু, ভিউটা দেখো, আমরা কোথায় চলে এসেছি। এই দেখো তলায়, দেখেছো? এই দেখো মন্দিরের পিছন দিয়ে এসে ভিউটা কিছুটা এইরকম, মানে অপূর্ব সুন্দর। জায়গাটা খুবই ভালো। কেমন লাগলো তোমার? দারুণ জায়গা, না এলে বলা যাবে না। এইখানটা থেকে মানে গনগনির যে গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা একদম সামনে থেকে দেখলাম আমরা। মেলা টেলা বসেছে, ওখান থেকে তো সিঁড়ি দিয়ে অনেকটা তলায় নামতে হচ্ছে। কিন্তু যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য একটু কষ্ট হতে পারে, অনেকটাই তলায়। মানে নামার সময় না হলে ওটার সময় তো অবশ্যই হবে। কিন্তু আমরা এই মন্দিরটা ঘুরে মন্দিরের পিছন দিকে যখন এলাম এই দিকটায়, মানে কোনো অসুবিধাই হলো না। সুন্দর দাঁড়িয়ে সম্পূর্ণ ভিউটা পেলাম, খুব সুন্দর। সারাদিন তো ঘোরা হলো অনেক, এরপর বাড়ি ফেরার পালা। আর এখন আমরা এই ধাদিকা মোড় থেকে বাঁদিক বেঁকে সোজা কামারপুকুরের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 8টা 10, আর আমরা এখন তারকেশ্বর রেলগেটে দাঁড়িয়ে আছি। বিস্কুটের সাইজ দেখেছো? পুরো কাঁচ কলার মতো লম্বা লম্বা। মুখে বিস্কুট নিয়ে আর কথা বলতে পারছে না। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 51। তো এখন আমরা চন্দননগর স্টেশন চলে এসেছি। এই যে চন্দননগর স্টেশন পার হচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়ালাম না। এখান থেকে বাড়ি আমার আর 2 কিলোমিটার, মিনিট 2-3 মধ্যেই পৌঁছে যাব। তো চলো তাহলে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করো। চলো টাটা, ভালো থেকো সবাই।